নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কল আছে জল নেই, বিক্ষোভ বাসিন্দাদের। প্রজাতন্ত্র দিবস পালন হলদিয়ায়। বিদ্যুৎ পর্ষদ কর্মীদের ঘিরে বিক্ষোভ। সীমান্ত এলাকা থেকে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ। ক্যারাটে প্রতিযোগিতার সাফল্যে কাটোয়া। প্রথমবার প্রজাতন্ত্র দিবস পালন ধূপগুড়িতে। আসছে বিস্তারিত খবরে। কল আছে জল নেই, বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের। জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্রামের মহিলারা। এটি উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের স্যান্ডেলের বিল এলাকার ঘটনা। প্ল্যাকার্ড হাতে কলসি কাখে নিয়ে বিক্ষোভ গ্রামের মহিলাদের। আমরা অনেক দুঃখে কষ্টে দিন যাচ্ছে, আমরা জল চাই, আমাদের জলের দরকার। কোথা থেকে জল নিয়ে আসেন আপনি? আমরা অনেক অনেক দূরেতে জল নিয়ে আসি। আমাদের মতন বয়স্ক লোক আমরা জল এনে খাতে পারি, তাও আমাদের জল এনে খাতে হচ্ছে। কারণ এই স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর স্যান্ডেলের বিল 14 নম্বর অ্যাম্বেরিয়ায় প্রায় 5000 মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। প্রায় 2 বছর ধরে কল বসানো আছে, কিন্তু তাতে জল নেই। আমরা দীর্ঘদিন 1 বছর হয়ে গেল, কিন্তু আমরা কোনো জল টল কিছু পাচ্ছি না। আমাদের পঞ্চায়েত জানাইছি, আমাদের যেখান যেখান ভিডিও সব আমরা জানাইছি। আমাদের এই কল আছে, দেখুন এই কলের থেকে 1 ফোঁটা জল পড়ছে না। আমরা যাতে জল পাই সেই চেষ্টা করুন। আর আমরা বুড়ো লোক, এখন আমরা এই শীতকালের দিন বিকল হয়ে পড়ে রয়েছে। বিশুদ্ধ পানীয় জলের কলও আছে, কিন্তু জল নেই। পাইপ আছে, কল লাগানো আছে, কিন্তু তাতে জল পড়ে না। জলের জন্য খুব কষ্ট। 1 থেকে 2 বছর আমাদের এই বয়স হয়ে গেছে, এখন আমরা কি করবো? খাবার জলও পাচ্ছি না, চানোর জন্যও পাচ্ছি না। বহুদূর থেকে জল নিয়ে আসতে হয় এলাকার মানুষদের। এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার মানুষ বহুবার জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের এখানে জলের প্রচন্ড কষ্ট, কারণ কল দিয়েও মানে জল পাওয়া যাচ্ছে না। কেন? এটা নিয়ে আমরা বিক্ষোভ, তাই জন্য আমরা এই রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি। অবশেষে আজ এলাকার মহিলারা বিক্ষোভ দেখাতে বাধ্য হন। এই বিষয়ে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন যে পাইপলাইন পাতা হয়েছিল সেটা অনেক উঁচু হয়ে গিয়েছিল, সেই কারণে জল যাচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য আমরা মিটিং করেছি, টেন্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই জল সমস্যা মেটানোর জন্য টিউবওয়েল বসানো হবে। পিএইচই ডিপার্টমেন্ট এরা প্রথমে যে পাইপলাইনটা দিয়েছিল, সেই পাইপলাইনের মাধ্যমে জলটা নদীর ধার দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছিল, লেভেলটা ওরা বুঝতে পারেনি। যার জন্য আবার নতুন করে পাইপলাইন বসানোর একটা ব্যবস্থা করা হয়েছে। এর জন্য মিটিং হয়েছে, তার রেজুলেশন হয়েছে। খুব তাড়াতাড়ি ওখানে পাইপলাইন বসবে এবং ওখানে জলের কষ্ট আছে বলে আমরা পঞ্চায়েতে বিগত 5 তারিখে মানে টিউবওয়েল এর মাধ্যমে পানীয় জল যাতে পায় মানুষ, তার জন্য 5 তারিখে আমরা টেন্ডার করেছি। আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রজাতন্ত্র দিবস পালন হলদিয়ায়। 75তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো ভিন্ন আঙ্গিকে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দ্য হলিস্টিক হেল্পিং হ্যান্ড নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিনটিকে স্মরণীয় করে ধরে রাখতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দুস্থ এবং মেধাবী প্রায় 350 জন ছাত্রছাত্রীর হাতে পুস্তক ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এরপর সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য 100টি হেলমেট প্রদান করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের তরফ থেকে আজকের যেভাবে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের বই, খাতা এবং তাদের কিছু স্কুলের ব্যাগ, এগুলো ওরা এখান থেকে ওরা সাহায্য করছে। আর এখানে আমাদের এখানকার ওসি ছিলেন, যিনি যারা বাইক আরোহী আছেন, যারা হেলমেট না ব্যবহার করে মাঝে মাঝে ঘুরে বেড়ান, ওনাদেরকে হেলমেট প্রদান করে। এটা একটা ভালো উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের পাশাপাশি ডাক্তার এবং বেশ কিছু সমাজসেবী ব্যক্তিত্ব ও এলাকার গুণীজনেরা। প্রজাতন্ত্র দিবস পালনের সাথে সাথে তারা এই স্কুলের যে ছাত্রছাত্রী আছে তাদের বিভিন্ন ধরনের যে সামগ্রী, পড়াশোনার সামগ্রী, স্কুল ব্যাগ থেকে আরম্ভ করে, খাতা থেকে আরম্ভ করে, পেন থেকে আরম্ভ করে এবং মিষ্টিমুখও করালেন তারা। আর দেখলাম আমরা যে এখানে যারা সেফ ড্রাইভ সেভ লাইফ ভীষণ দরকার আমাদের, কারণ আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি হলদিয়াতে ব্যাপকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিউ টু কেয়ারলেস। যারা সাইকেল মোটরসাইকেল চালান তাদের গাফিলতিতে ব্যাপকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই জন্য প্রত্যেকের সচেতন হওয়া উচিত আছে। পূর্ব মেদিনীপুর থেকে মানস আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যুৎ পর্ষদ কর্মীদের ঘিরে বিক্ষোভ। হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহের কাজ হচ্ছে পুরনো তার দিয়ে, এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ এলাকাবাসীর। ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। আজ শনিবার সকালে দুর্গাপুরের পলাশডিহা বাজার এলাকার ওপর দিয়ে 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য তার লাগানোর কাজ হচ্ছিল। আচমকা স্থানীয়রা সংস্থার ঠিকাদারকে এবং কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়। স্থানীয় বাসিন্দা শ্যামল ব্যানার্জি অভিযোগ করেন, তারা দেখতে পান 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য লাগানো হচ্ছে পুরনো তার, মাঝে মাঝে ছেঁড়া তার দিয়ে করা হয়েছে সংযোগ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। সরকারি কাজ এইভাবে কেন হবে সেটাই জানতে চান ঠিকাদারের কাছে। ঠিকাদারের কাছে সদুত্তর না পেয়ে তারা কাজ বন্ধ করে দেন। নতুন তার দিয়ে কাজ করা না হলে বাজারের ওপর দিয়ে 11,000 ভোল্টের তার নিয়ে যেতে দেবেন না বলেও জানান। এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে চলে ঠিকাদারের সঙ্গে বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। ও স্যার, আমরা স্বামী বিবেকানন্দ বাণী পূজা সমিতি থেকে মেডিকেল ক্যাম্প ছিল মন্দিরে, আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, আমি দেখছি পুরনো তার একটা নতুন তার দিয়ে কাজ হচ্ছে 11,000 ভোল্টের হাই টেনশনের। আমরা স্যার এতদিন কাজ হচ্ছে, আমরা কোনদিন নাক গলাই নাই। আমি ওই স্যারকে বললাম, স্যার টেন্ডারটা কে পেয়েছে? তা বলছে বলুন আমি পেয়েছি। তাই বলুন স্যার একটু চেঞ্জ করুন, কেননা এটা জনগণের কাজ, বাজার বহুল এলাকা। কালকেই তার যদি সংঘর্ষ হয়ে ফেটে যায়, এলাকার মানুষ মরবে, আমরা কিছু সেবে না। আপনি কাজ করবেন, বেরিয়ে যাবেন, কিন্তু ক্ষতি আমাদের হবে। তখন বলছে আপনি কে? আমি বললাম আমি এলাকার জনগণ, আমরা কাজ চাই, সম্পূর্ণ ভালো কাজে সরকারি। তা আপনি দেখুন এই হাই টেনশন লাইন দুটো পুরনো তার যাচ্ছে, নতুন তার মধ্যে জয়েন্ট তা সেইটা বলাতে উনি আমাকে বলছেন যে আপনি যাকে খুশি বলুন না, আমরা কোম্পানির টেন্ডার আমরা পেয়েছি, আমরা এটাই পুরো কাজ দিয়ে করবো। আমি বলুন তাহলে কাজটা বন্ধ রাখুন। সরকারের কাজ একবার হয় না, বারবার হয় না, একবারই হয়, আমরা কাজটা দেখে নেবো। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঠিকাদার সৌম্যদীপ মণ্ডল দাবি করেন, এই তার পুরনো নয়, জল কাদা পেয়ে মরচে ধরেছে, আর তার ছিঁড়ে গেলে জয়েন্ট করতেই হয়। তবু স্থানীয়দের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আপাতত কাজ বন্ধই থেকে যায়। দাবি হচ্ছে, ওনারা বলছে এটা পুরনো তার, কিন্তু এটা পুরনো তার নয়। আমাদের দীর্ঘদিন এই তারটা মনে করুন আমাকে অনেকদিন আগে, সাপোজ মনে করুন 15 দিন 20 দিন বা 1 মাস আগে আমাকে তারটা দিল। দীর্ঘদিন জল কাদা যদি বৃষ্টি যদি একটা তারে যদি খায়, সেই তারটা পুরনো হবে না, একদমই পুরনো হবে। আর সত্যি কথা বলতে গেলে হাই টেনশন লাইনে ওনারা বলছেন ওনাদের দাবি কোনো রকম জয়েন্ট থাকে না। যখন কোনো তার ছিঁড়ে যায় সেই তারে কি জয়েন্ট হয় না? সেই তারে কি লাইন যায় না? বিপদ সব জায়গায় হতে পারে, এখানেও হতে পারে, ওখানেও হতে পারে। এটা কি জয়েন্ট করে কি করতে হয় না পুরো তার লাগানো উচিত? কোনটা? আর আমাকে জয়েন্ট ছোট পড়লো তার, আমি জয়েন্ট করতে পারি না। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। সীমান্ত এলাকা থেকে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ। সীমান্তে চোরাচালান অব্যাহত। সীমান্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়া গ্রামে। জেলার ডিইবি ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সীমান্তবর্তী এলাকার মাঝদিয়া গ্রামে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ। পুলিশের প্রাথমিক অনুমান, এই কাপ সিরাপগুলি সুযোগ বুঝে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হবে বলেই মজুত করে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সেগুলি উদ্ধার করে।
এখানে ফেন্সিডিল অবৈধ ফেন্সিডিলের একটা বাড়ি থেকে কি যেন পবিত্র কুণ্ডুর বাড়ি থেকে এখন আমরা অনেকগুলো ব্যাগ প্রায় 8-10টা ব্যাগ 12টা ব্যাগ আছে, তার মধ্যে ফেন্সিডিল রয়েছে, এটা ধরা হয়েছে। এখন গোনাগুনি চলছে, আপাতত দেখা যাক কতটা কি হয়, তারপর ফাইনালি আপনাদের বলবো। সিরাপগুলি উদ্ধার করে পুলিশ ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে। কে কি করে সব আমি বলবো, কে ঘুষ খায় আমি সামনে সব বলবো। ঠিক আছে, ঠিক আছে। যারা মান্থলি তোলে টোটালটাই আমি যদি কিছু হয় তা আমি কাউকে ছাড়বো না, মাস সামনে বললাম। ঠিক আছে, এইবার আপনি। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যারাটে প্রতিযোগিতার সাফল্যে কাটোয়া। ন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় আবারও বড়সড় সাফল্যের মুখ দেখল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। মুম্বাইয়ের মীরা রোড এলাকায় জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা গত 7 ও 8 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কাটোয়ার 6 জন ছেলে ও মেয়ে। কাটোয়ার মেয়ে অপর্ণা দাস ন্যাশনাল স্তরে কাতা ও কুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অপর্ণা দাস কাতা প্রতিযোগিতায় গোল্ড পায়, কুমি প্রতিযোগিতায় ব্রোঞ্জ। ছাত্রীদের কঠিন পরিশ্রম ও কোচের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জন করেছে বলে জানান অপর্ণার বাবা মা। আমার তো খুব আনন্দ হচ্ছে, প্রথম আমার মেয়ে একটা বাইরে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ন্যাশনাল খেলায় ফার্স্ট র্যাঙ্ক করেছে। আমার খুব আনন্দ লাগছে, যেটা আমি পারিনি বা আমি চেষ্টা করেছিলাম হয়তো কোনো একটা সময় ক্যারাটে শিখবো, সে সুযোগ হয়তো করে উঠতে পারিনি, কিন্তু আমি এই কাজটা করে দেখাতে পেরেছিলাম, ভালো লাগছে। এবং ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে খেলতে গেছিলাম মুম্বাইতে, সেখানে গিয়ে অ্যাচিভমেন্ট করেছে যেগুলো, সেগুলো ভালো লাগলো, আমার খুব আনন্দ হয়েছে। অপর্ণার সাফল্যে খুশি এলাকাবাসীরা। দুটো ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম, কাতাতে আমি গোল্ড পেয়েছি আর কুমিতেতে আমি ব্রোঞ্জ পেয়েছি। ক্যারাটে ওপেন ক্যারাটে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রথমবার প্রজাতন্ত্র দিবস পালন ধূপগুড়িতে। নতুন মহকুমা হওয়ার পর প্রথমবার প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হল ধূপগুড়িতে। শুক্রবার ধূপগুড়ি ফুটবল ময়দানে মহকুমার প্রথম কুচকাওয়াজের প্যারেড দেখতে উপচে পড়ল ভিড়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ধূপগুড়ির মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এরপর পুলিশ কর্মী, দমকল কর্মী সহ স্কুল কলেজের এনসিসি ক্যাডাররা প্যারেডে অংশ নেয়। প্যারেডের মাধ্যমে অভিবাদন জানানো হয় অতিথিদের। পাশাপাশি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি ও ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয়। এদিন কুচকাওয়াজ ও প্যারেডের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ছাত্রছাত্রীরা। এদিন কুচকাওয়াজের প্যারেডে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও গেলসেন লেপচা, বিডিও জয়ন্ত রায়, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, বানারহাট থানার আইসি শান্তনু সরকার, পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ বিভিন্ন মহলের প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠান থেকে আনন্দিত ধূপগুড়ির সাধারণ মানুষ। আমিও আবেগতাড়িত এবং ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার তলায় দাঁড়ানোটাই সৌভাগ্যের বিষয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের পর এটা প্রথম প্রজাতন্ত্র দিবস। ধূপগুড়ির কচিকাচারা এখানে রয়েছে, ওরাই আমার সবকিছু, সুতরাং আমিও খুব আবেগতাড়িত বোধ করছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।